ওমা এই মর্তধামে বলছে মরতে মানুষ আসে মরতে, মরতে মানুষ আসে মরতে। মানে আমরা হরিনাম করি আর নাই করি, পাপী হই আর পুণ্যই করি আর পাপই করি, মিথ্যে কথা বলি আর সত্যি কথাই বলি, সে সারা জীবন সন্ন্যাসী হয়ে ঘুরে বেড়ায় কি সংসার ধর্ম পালন করি, মরতে আমাদেরকে হবে। তাহলে এই যে নামটাকে বলছে রসামৃত কেন বললো? বলছে শোনো, মর্তধামে এলে ওই যে বলে মরতে আসে, আমরা তো একবার মরতে আসিনি, 84 লক্ষ বারের আগে এসে গেছি, তবে এমন সুন্দর সুস্থ মানব দেহ পেয়েছি, যতবারই এসেছি ততবারই মরতে হয়েছে। তাই মর্তধামে ওই অমর হওয়া যাবে না, কিন্তু তুমি যদি কৃষ্ণ রসামৃত পান করতে পারো, তোমার এই মর্তে আসা যাওয়ার যে খেলাটা, জন্ম মৃত্যুর খেলাটা, এটা বন্ধ হয়ে যাবে। ওই গোলক ধামে শ্রী গৌর গোবিন্দ চরণে সেবা দাসী হয়ে তুমি অমর হয়ে যাবে। নিতাই গৌর হরি হরি হরি। এইখানে আসতে যেতে হবে না মা, যদি নাম করতে পারো গৌর গোবিন্দ চরণের দাস হয়ে সারা জীবন সেখানে রয়ে যাবে, আর এই মরতে এখানে আসা লাগবে না। আমাদের যুগ হচ্ছে 4টে, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। কটা যুগ? 4টে যুগ। 4টে যুগে 4টি যুগাবতার আছে। সত্য যুগে সত্যনারায়ণ, ত্রেতায় শ্রীরামচন্দ্র, দ্বাপরে শ্রীকৃষ্ণ, কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু। 4টি যুগ আছে, 4টি যুগের যুগাবতার আছে, 4টি যুগের যুগ সাধনা আছে। 4টি যুগের যুগ সাধনা কি? সত্য যুগে ধ্যান, ত্রেতায় যাগযজ্ঞ, দ্বাপরে পূজা পরিচর্যা, কলি যুগে হরি নামই বা কেবলম। হরি নামৈব নামৈব কেবল। যেমন আপনি ভাবছেন আমাদের কলিযুগে অনেকে এখন বলে ওমা হরি নাম করে কি হবে, কীর্তন শুনতে যাব কি পাবো? তুমি কি ভাবছো তুমি কলিতে জন্ম নিয়েছো, নাম করছো বলে তুমি কি ভাবছো অন্য যুগের মানুষ করেনি? প্রত্যেকটা যুগের মানুষ করেছে। যুগ সাধনা প্রত্যেককে করতে হয়। সত্য যুগের মানুষ ধ্যান করত, ত্রেতা যুগের মানুষ যাগযজ্ঞ করত, দ্বাপর যুগের মানুষ পূজা অর্চনা করত, এবং কলি যুগেই হরিনাম। এটাও কিন্তু একটা যজ্ঞ বাবা, হরিনাম যজ্ঞ। এইখানে যজ্ঞ চলছে, আমার কমিটির বাবারা যজ্ঞটা করছেন। এই যজ্ঞে এত মাহাত্ম্য। ত্রেতা যুগে একটা যজ্ঞ হতো, আজকে একটা যজ্ঞ হচ্ছে। আপনার বাড়িতে পুজো হলে দেখবেন ছোটোখাটো হোম করা হয় না, বাড়ির মঙ্গল উদ্দেশ্যে করা হয়। তো বাবা আপনার বাড়িতে পুজো হচ্ছে, আপনি যজ্ঞ করাচ্ছেন, আমি অতিথি গেলাম, তা আপনি আপনার নামে আহুতি দেবেন, আমার নামে দেবেন? বা আমার মঙ্গলের জন্য আমি কি আহুতি দিতে পারবো? সেখানে পারবো না, কারণ আমি তো অতিথি। কিন্তু ওই যজ্ঞটা তার মানে যে করাতো, যিনি করছেন যজ্ঞটা পুরোহিত ঠাকুর, এবং যিনি যজ্ঞটা করাচ্ছেন গৃহস্থ, দুজনের উপকার হলো, বাকিরা সব দর্শক হয়ে রয়ে গেল। কিন্তু কলিযুগে যে নাম যজ্ঞের প্রচার, এই যে হরিনাম যজ্ঞ, এতে যারা করাচ্ছেন তাদের উপকার, যিনি করছেন মানে আমরা, আমাদের উপকার, যারা শুনছে তাদেরও উপকার। তাহলে একটা যজ্ঞ থেকে কত মানুষ উপকৃত হচ্ছে। এই যে হরিনাম যজ্ঞ চলছে বাবা, আপনারা সবাই কি করাতে পারবেন? আমার বাড়িতে কীর্তন করাতে পারবে একটা বড় করে? ছোটোখাটো সবার বাড়িতেই হয়, পারবে এরকম করাতে? সবার শুধু সামর্থ্য থাকে না বাবা। তাহলে কি হরিনাম যজ্ঞ করতে পারবো না বলে উদ্ধার নেই? বলে শুনলেই তো উদ্ধার, অংশগ্রহণ তো করতে পারবে। তার মানে এখান থেকেও পরিষ্কার দাঁড়ালো বাবা, যদি টাকা না থাকে, বাবা যতই আমরা বলি টাকার পেছনে ছুটে লাভ নেই, হ্যাঁ, তবু টাকা না থাকলে এটাও হবে না। আরে আমি আসবো না, সত্যি কথা স্বীকার করতে লজ্জা নেই। ও মা, তাহলে এখানে দাঁড়ালো কি? অর্থ লাগবে, তবে মনে রাখবে অর্থ পরমার্থের মূল, অর্থ অনর্থেরও মূল। আজকে বাবা তোমার একটু বেশি রোজগার হয়েছে, 200 টাকা বেশি রোজগার হয়েছে, ব্যবসায় লাভ হয়েছে বেশি, 200 টাকা বেশি। তা 200 টাকা বেশি হয়েছে, কি করব? যাই একটা শ্রীমদ্ ভাগবত গীতা কিনে নিয়ে বাড়িতে যাই। ওই গীতা কিনে নিয়ে এসে বাড়িতে এলাম, ওটা হলো তোমার পরমার্থ সাধন। বা আজকে 200 টাকা বেশি হয়েছে, যাই একটা গরিব দুঃখীকে দান করি, এটাও সমাজ সেবা। বা আমার একটু বেশি রোজগার হয়েছে, তা গোবিন্দের জন্য একটু মিষ্টি কিনে নিয়ে যাই, সেবা দেবো, এটাও পরমার্থ সাধন। কিন্তু আজকে 200 টাকা বেশি হয়েছে, কি করব? ফোন করে বলছে আয় ভাই চলে আয় একটা বোতল নিয়ে, এটাই পরমার্থ সাধন। ওই যে বলছে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমবেত যুদ্ধোৎসব,
বা বলছে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র যে দুটো বলছে, দুটোই কিন্তু এই দেহের মধ্যে আছে। ধর্মক্ষেত্রও আছে, কুরুক্ষেত্রও আছে। এবার তুমি তোমার বেশিটা, সবার মধ্যে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র আছে, কারণ সবার মধ্যে সব ভালো নেই, আবার সবার মধ্যে সব খারাপ, ভালো খারাপ মিশিয়ে আছে। কিন্তু তুমি তোমার হৃদয়টাকে ধর্মক্ষেত্র বানাবে নাকি কুরুক্ষেত্র বানাবে, মানে তোমার জীবনটা তুমি ভালো কাজে কাটাবে নাকি খারাপ কাজে কাটাবে, সেটা কিন্তু তোমার কাছে। কাজটা তুমি কি করবে তোমার কাছে, কিন্তু বিচারক বসে আছে, সেও কিন্তু খাঁটি বিচার করবে, সেও ছাড়ার নয়। একদম তুমি হিসেবে কাঁচা হতে পারো, আমি হিসেবে কাঁচা, সে কিন্তু হিসেবে কাঁচা হবে না। তাই মহাজন কি বলছে জানো, নিতাই গৌর নাম আনন্দেরই ধাম, যে জন নাহি কলয় তারে, যে জন নাহি করে রে, জমালয়ে ধরে নিয়ে যায় নরকে ডুবায় তারে। জমালয়ে জমালয়ে ধরে নিয়ে যায় তারে। ওমা ভালো করে শোনা লাগবে মহাজন কি বলছে, প্রত্যেকটা কথা একদম পরিষ্কারভাবে শোনা লাগবে। ওমা আমার কথাগুলো পরিষ্কার শোনা যাচ্ছে তো? মহাজন বলছে নিতাই গৌর নাম আনন্দেরই ধাম, যে জন নাহিক লয় তারে। সবার নিতাই গৌর নাম শুনতে ভালো লাগে না, এটা পরিষ্কার, কারণ সবাই যদি গৌর গোবিন্দ চরণের দাস হয়ে যাবে, হত ভাগা অভাগাগুলো যাবে কোথায়? সবার কপাল যদি সোনা দিয়ে বাঁধাবে, তাহলে লোহার দোকান তো বন্ধ হয়ে যাবে। বলছে নিতাই গৌর নাম আনন্দেরই ধাম, যে জন নাহিক লয় তারে, জমালয়ে ধরে নিয়ে যায় নরকে ডুবায় তারে। নরকে তাকে কিন্তু যেতে হবে, পরিষ্কার মহাজন বলে দিচ্ছে। নিতাই গৌর না নিলে নরকগামী তোমাকে হতেই হবে। আর কি বললেন, তুলসীর হার না পরে যেই ছাড়। দেখুন বাবা, আমরা কিন্তু সবাই মানুষ, তাই তো? ওমা আমরা সবাই মানুষ তো, মানুষ না মানহুস। এই মানুষও আছে মানহুসও আছে। এইবার যারাই আমরা বেহুশ মানহুস, এখন মানহুসের ভিড়ে মানুষ খুঁজে পাওয়া বড় মুশকিল। তাই বলছে যাদের গলায় তুলসীর মালা নাই, তাদেরকে মহাজন কি বলছে, যেই ছাড় বলছে, ছাড়। তুলসীর হার না পরে যেই ছাড়, জমালয়ে বাস তার। যা অন্ধকার হয়ে গেল কেন? হাই কাউকে দেখতে পাচ্ছি না তো, না না একটা লাইট অন্তত জ্বলুক, কাউকে দেখা যাচ্ছে না। তিলক ধারণ না করে যেই জন, বৃথা এ জন্ম তার। গুরুচরণ সার করো এইবার, ব্রজেতে হইবে বাস। ওমা ব্রজধাম মানে কোন ধাম গো? ব্রজ মানে কোন জায়গা? বৃন্দাবন। তোমার কারা কারা বৃন্দাবনবাসী হতে চাও একটু হাত তুলেছে, বৃন্দাবনবাসী হব। বাহ, বহু জন্মে পুণ্য করলে বাবা আমি বৃন্দাবনবাসী হব, এই বাসনা মনে জাগে। তা বৃন্দাবনবাসী হতে গেলে কি করতে হবে? গুরুচরণের সার করো এইবার, ব্রজেতে হইবে বাস। তমগুণ যাইবে শতগুণ পাইবে, হইবে শ্রীকৃষ্ণের দাস। এদাস লোচনে বলে। ওমা একটা সত্যি কথা বলবো, এখানে যারা বসে আছো সবার গলায় তো তুলসীর মালা নাই। যখন আমি বললাম যে তুলসীর হার না পরে যেই ছাড়, যার গলায় তুলসীর মালা নাই সে হয়তো মনে মনে ওকে গালাগালি দিচ্ছিল, বলে মেয়েটার সাহস দেখেছো, ছাড় বলছে। কিন্তু বাবা কথাটা তো আমার নয়, কথাটা কে বলছে বা জানা লাগবে। এই যে এতগুলো কথা বললাম, কে বলছে? তিনি নিজে নাম উল্লেখ করলেন, কি এদাস লোচনে বলে। পদকর্তা লোচন দাস বলছেন এই কথাগুলো। এদাস লোচনে বলে গোরাগুণ গাও সুখে, আনন্দ করে গোরাগুণ গান গাও। এদাস লোচনে বলে গোরাগুণ গাও সুখে, এ রসে যার মতি না হইবে। এ রস মানে কি রস? মিষ্টির রস। মায়েরা কি বোবা? কি রস? নাম রস। বাহ, তা বলছে এদাস লোচনে বলে গোরাগুণ গাও সুখে, এ রসে যার মতি না হইবে, চুন কালি তার মুখে। নিতাই
গৌর হরি 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 বল। তাই ভজনিতাই ভজনিতাই তোমরা ভজ নিতা তোমরা ভজ নিতা তোমরা ভজনিতাই তোমরা ভজনিতাই তোমরা ভজ ভজ নিতা তোমরা ভজ নিতা আমা তোমরা সবাই ভক্ত হয়েছো তো, গোবিন্দকে ভালোবাসো তো? এইবার মা আমরা কেমন ভক্ত, ভক্তের তো ভাগ আছে। আমরা হচ্ছি সংসারী ভক্ত, মানে সাংসারিক ভক্ত। সংসারও ছাড়তে পারবো না, আবার গোবিন্দকেও ছাড়তে পারবো না, মাঝামাঝি আছে। তো আমাদের মতো একজন সংসারী ভক্ত, মন দিয়ে শোনো কথাগুলো। সংসারী ভক্ত মন্দিরে গিয়েছে, আমরাও মন্দিরে যাই। এবার মন্দিরে প্রণাম করেছে, আমরাও করি। এইবার প্রণাম করে বলছে, ও ঠাকুর শোনো, তুমি কি আর দুঃখ দেওয়ার জন্য কপাল পেলে না? যা ছিল এইখানেই লিখে দিয়েছে। হ্যাঁ, সব দুঃখ আমার কপালে। বলতে পারো আমার কপালে এত দুঃখ কেন? আচ্ছা, কার কার কপালে দুঃখ আছে একটু হাত তোলো দেখি, তাহলে বলবো কেন দুঃখ হয়ে আছে। আহারে, সবার কপালে একটু করে দুঃখ আছে না? কেন আছে? ভক্ত জিজ্ঞেস করছে, আমার কপালে এত দুঃখ কেন? আর বলে দাও, এই দুঃখ থেকে মুক্তি কি করে পাবো? প্রশ্ন কটা? দুটো। এক, দুঃখ কেন? দ্বিতীয়, দুঃখ থেকে মুক্তি কি করে পাবো? জানতে চাও? তুমি ভজ নিতাই। বুঝতে পারলে কেন দুঃখ? ভজ নিতাই। এই সংসারে এলে নিতাই ভজবে বলে। মানব দেহ তুমি চেয়ে নিলে আমার গৌর গোবিন্দ চরণে সেবা দেবে বলে। অগো দয়াময়, না জানি কত কেঁদেছি, কত বলেছি, ও দয়াময় আমায় নয়ন দাও, তোমার যুগল চরণ দর্শন করব। বদন দাও, কৃষ্ণ কথা বলবো। শ্রুতিমূল দাও, কৃষ্ণ কথা শ্রবণ করব। হস্ত দাও, চরণে সেবা করব। আমায় চরণ দাও, তীর্থে তীর্থে ভ্রমণ করব। ওরে মন বলে তো এসেছিলাম, কিন্তু এসে কি আর সেই কাজ করেছি? এই সংসার হচ্ছে দুঃখের সাগর। গরল, গরল মানে বিষ। হ্যাঁ গো, সবজি দোকানে গিয়ে ওষুধ চাইলে পাবে? এই দুঃখের সংসারে তুমি কোনোদিন সুখ পাবে না। দুঃখের সংসারে থেকে শুধু তুমি দুঃখই পাবে, জ্বালাই পাবে। তাই বলছে, যদি সুখ পেতে হয় তোমার জীবনে দুঃখ কেন? ভজনী তাই, ভজনী তাই। তুমি ভজন সাধন করনি, তাই তোমার দুঃখ। আর দুঃখ থেকে মুক্তি কি করে পাবো? ভজ নিতাই। নিতাই গৌর হরি 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 বল। নিতাই ভজ, নিতাই ভজ। যদি ওই নিতাই চরণ ভজতে পারো, তোমার জীবনের সব দুঃখ চলে যাবে। তোমরা ভজ নিতাই। তোমরা ভজ নিতা তোমরা ভজ নিতা তোমরা ভজলে নিতা। ও দয়ালে পাবে নিতা। তোমরা ভজ নিতা তোমরা ভজ নিতা তোমরা ভজলে নিতাই, তোমরা পাবে নিতাই। তোমরা ভজ নিতা ভজ নিতা ভজিয়ে দেখো, মনে জপে দেখো। ভজ নিতা
নিতাই ভোজে দেখো করে চোখে দেখো তোমরা ভজ নিতাই ভজ নিতাই তোমরা নিতাই ভজ প্রাণে গবুর ভজ ভজ নিতাই ভজ নিতাই তুমি নিতাই ভজ প্রাণ গৌর ভজ ভজ নিতাই ভজ ওই নিতাই না হরি 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 বল নিতাই গৌরী সুন্দর আনন্দে হরি 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 বল। হরি বলে ভজ নিতাই তোমরা ভজ নিতাই ভজ নিতাই মানুষ হয়ে জন্ম নিয়েছো, জীবনটাকে বৃথা হারাও না। নিতাই ভজ প্রাণ গবুর ভজ। তাই আজকে আমরা সবাই মিলে একত্রিত হয়েছি এত সুন্দর মহতি হরিবাসর। আজকে দুটি মহাযোগ, এক নাম হচ্ছে, দ্বিতীয় সাধু সঙ্গ হচ্ছে। এই যে সবাই একসঙ্গে বসেছি সাধু সঙ্গ করছি, দুটি মহাযোগ। নাম বলা একটা উপকার, আবার সাধু সঙ্গ করার একটা উপকার। বলছে সাধু সঙ্গ যদি তুমি না করো, যদি সাধুদের চরণ ধুলা আগে না মাখতে পারো, যদি বৈষ্ণবের কৃপা লাভ করতে না পারো, ভক্ত যদি কৃপা না পেতে পারো, ভগবান কিন্তু কৃপা করে না। তাই আজকে আমাদের ভক্ত সঙ্গ হচ্ছে, আবার ভগবানকে ডাকারও সুযোগ হয়েছে। তাই সবাই মিলে একটু নাম করব। কিমা করবো তো? করবে? করতে পারবে? ঠান্ডা লাগছে? খুব লাগছে না তো? তাহলে দেখি একটু হাতগুলো তোলো তো। কার কার হাত আছে তোলো, যার হাত নেই তোলার দরকার নেই। বাহ 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 বাহ, সুন্দর। এদিকে বাবাদের কি হাত নেই? না, না থাকলে তুলতে হবে না। বাহ, এবার চলো সবাই মিলে করতালি দেব, আর নিতাই গৌর আনা নাম সবাই মিলে গাইব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে রাম। হচ্ছে হচ্ছে, কিন্তু যে পরিমাণ ভক্ত আছে ওই পরিমাণ ভক্ত যদি মন থেকে গোবিন্দকে ডাকে না, এটা আর কাজ করবে না। সেভাবে ডাকা হচ্ছে না। তো বাবা, আচ্ছা মায়ের একটা সত্যি কথা বলবে? এই যে বাবারা খায় না, কি খায় গো? এখানকার বাবারা খায়? বাবা, স্বাস্থ্যের পক্ষে ভালো না খারাপ? মায়েরা বলছে খারাপ, বাবারা কি বলেন, ভালো না খারাপ? ভালো। ভালো, যে খাই তাকে তো ভালো বলতেই হবে। আচ্ছা ও মা, মায়েরা বলেন ভালো না খারাপ? স্বাস্থ্যের পক্ষে একদম ক্ষতিকর, তো খেলে ক্ষতি হচ্ছে না, তো বাবারা নিজের ক্ষতি করতে করতালি দেবে। বুদ্ধি দেখো, নিজের ক্ষতি করতে করতালি দেবে, কিন্তু বাবা যেখানে নাম গাইলে করতালি দিলে আমাদের গোবিন্দ কৃপা লাভ হবে, ভবনদী পারাপার হবে, উপকার হবে, সেখানে আর করতালি দেওয়ার জন্য হাত বেরো না, তখন পকেটের ভেতরে। আর এখন যদি বলে দাদা একটু তৈরি করে দাও না, অমনি হাত বেরিয়ে জড়িয়ে জড়িয়ে করতালি দেবে। তো বাবা নিজের ক্ষতি করছো করো, কিন্তু উপকারের জন্য একটু হাত দুটো কাজে লাগাও। যে কাজের জন্য হাতটা চেয়ে নিয়ে এসেছো ওই কাজ একটু করো। দেখি মা সবাই মিলে হাতগুলো তোলেন তো, হাত তুললে আপনা আপনি জোর উঠবে সবাই। এদিকে হ্যাঁ, এইবার মা যে টেম্পারে বাবার সঙ্গে ঝগড়া করো ওই টেম্পারটা একটু দেখাও। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম। সুন্দর। হরে কৃষ্ণ হরে 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 রাম। সুন্দর। হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম
হরে কৃষ্ণ নিতাই গৌর হরি 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 বল। হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সুন্দর, একদম স্বয়ং শ্রী বৃন্দাবন নামে পরিণত হয়ে গেছে। মায়েদের ডাকে গোবিন্দ এখানেই নেমে এসেছে। যাই হোক, আরও কথা আমরা আস্বাদন করব, লীলা বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করি। আজকে যে বিষয়বস্তু বা যে লীলা আমরা আস্বাদন করব, দেখুন বাবা, আমরাও ভক্ত হয়েছি। আজকে আমরা আরেকটি ভক্তের কথা আস্বাদন করব। এটি ছোট ভক্ত। ও মা, ভক্তের কোনো ছোট বড় হয়? ভক্তের ছোট বড় হয়? ছোট ভক্ত বড় ভক্ত হয়, এরকম শুনেছ? আমি কিন্তু আজকে একটা ছোট ভক্তের কথা বলবো। ছোট মানে কি? বয়সে ছোট, যার বয়স 5 বছর। সেই 5 বছরের ভক্তের কথা আজকে আস্বাদন করব। আচ্ছা মা, যারা যারা বৃন্দাবনে গেছেন জানেন বৃন্দাবনে প্রধান যে মাধব আছে তার নাম কি? বৃন্দাবনে তো অনেক মন্দির আছে, কিন্তু প্রধান যে মন্দির তার নাম বাঁকে বিহার। একটা অদ্ভুত বিষয় খেয়াল করেছেন? আপনি গোবর্ধনধারী মন্দির অনেক জায়গায় পাবেন, রাধা মাধব মন্দির পাবেন, মদন মোহন মন্দির পাবেন, রাধাকৃষ্ণ মন্দির পাবেন, নিতাই গৌর মন্দির পাবেন। পাবেন তো কি? ওর বহু জায়গায় দেখা যায় তো, একাধিক। কিন্তু একমাত্র বাঁকে বিহারী, যেটা একমাত্র পৃথিবীর বৃন্দাবনে আছে, আর কোথাও নেই। কেন নেই? নেই তো ছাড়ুন, ভবিষ্যতে কোনোদিন হবেও। এবং আপনি যে কোনো মন্দিরে যান, দেখবেন এই দেখ, এই শোন, এই যে মাধবের দেখতে পাচ্ছিস, মাধবের বিগ্রহ, এইরকম একটা বিগ্রহ আগে কোথাও দেখেছি না, একটা জায়গায় দেখেছি না, এরকম হয় তো। বিগ্রহের মধ্যে, বিগ্রহ মানে বুঝেন তো, গোবিন্দের যে মূর্তির কথা বলছি, ওই বিগ্রহের সাদৃশ্য লক্ষ্য করা যায় যে একই রকম দেখতে হতে পারে, কিন্তু বাঁকে বিহারীর সঙ্গে কোনো বিগ্রহের মিল নেই, কোনো বিগ্রহের মিল নেই। কেন? আর আমরা কি বললাম মা? বাঁকে বিহারী কার নাম? বাঁকে বিহারী বলে কাকে চিনতে পারো? বাঁকে বিহারী বলে কাকে চিনতে পারি বাবা? কৃষ্ণকে। কিন্তু বাঁকে, বাঁকে কথার অর্থ কি? বাঁকে কথার অর্থ বাঁকা। ওমা, ভগবান বাঁকা না সোজা? সোজা, বাঁকা। ও, তাহলে তো হিসেব আর কিছু বলারই নেই এখানে। এখন ভগবান যদি বাঁকা হয় আর ভক্তরা কিরকম হবে? এখন যাদের মালিকই বাঁকা, কর্মচারীগুলো আর কিরকম? রাজাই যদি বাঁকা হয়, প্রজা কিরকম হয়? প্রজা কি আর সোজা হয়? এখন মা, গন্ডগোলটা অন্য জায়গায়। ভগবানের দেহটা বাঁকা, তাই তো? দেহটা বেঁকে ছিল। কটা বাঁক আছে গোবিন্দের দেহে? 3টে। কেন? আচ্ছা, ভগবান তো বাঁকা নয়, তাকে বাঁকিয়ে দেওয়া হয়েছে। কে বাঁকিয়েছিল জানেন? আমা, কে বাঁকিয়েছিল জানো? গোবিন্দ বেঁকে গেল কি করে জানো না? বলবো? বলবো না থাকবে? থাক, হ্যাঁ না বলবো? আচ্ছা, আমার রাধারানীর একটা সখী ছিল যার নাম বিরজা। এইবার মাধবীকে তো পাওয়ার সবার মনে বাসনা ছিল। এখন ওই রাধা কৃষ্ণের যখন মিলন হতো, বিরজা মনে মনে সেবাদাসী ছিল, সেবা তো করতো, কিন্তু মনে মনে চিন্তা করতো, আচ্ছা রাধারানী যেমন বামে দাঁড়িয়ে আছে, আমি যদি একজন দাঁড়াতে পারতাম, আমি যদি একদিন শ্যামকে কাছে পেতাম। এই যে মনের বাসনা। হ্যাঁ গো, তুমি মনে মনে রাখলে কি হবে? সে তো অন্তর্যামিনী, সে শুনতে পাচ্ছে। এই জন্যে বাবা, যদি কেউ ভাবে আমি চুরি করব, মনে মনে ভাবছে আমি ওটা চুরি করব, চুরি করার সমান পাপ হয়ে যায়। আমি গোবিন্দকে তুমি সেবা দিতে পারো বা নাই পারো, আমি সেবা দেব, এটা ভাবলেই সেবা দেওয়ার সমান কাজ হয়ে যায়। এই যে মনে মনে ভাবছে আমি যদি মিলিত হতে পারতাম। একদিন গোবিন্দ ডেকে বলছে, বিরজা, কাঁদছে বসে বসে। গোবিন্দ বলছে, বিরজা, তোমার বাসনা, তুমি আমাকে সেবা দেবে, যাও তুমি গোপনে কুঞ্জ সাজাও, আমি তোমার মনোবাসনা পূর্ণ করব। বিরজার মনে খুব আনন্দ, গোপনে কুঞ্জ সাজিয়ে ফেলেছে, মাধবও এসে গেছে। এইবার বাবা সেবা দেবে, মিলন হবে।
আর এদিকে রাধারানী ঘরের কাজ করতে করতে চিন্তা করছে, আহা হা, আমার গোবিন্দটা না জানি এখন কি করছে, তাই একটু দেখি। এখন রাধারানী নয়ন বন্ধ করে যেই না দেখতে যাচ্ছে যে গোবিন্দ কি করছে, অমনি দেখতে পাচ্ছে বিরজাই আর গোবিন্দই একত্রিত। কি প্রভু, আমাকে ছেড়ে দিয়ে আমার প্রাণবধূ বিরজার কুঞ্জে? এইবার রাধারানী ছুটতে ছুটতেই আসছে। আর রাধারানীর যে নপুরের ধ্বনি গোবিন্দ চিনতে পেরেছে, বিরজা তাড়াতাড়ি লুকিয়ে পড়ো, তাড়াতাড়ি লুকিয়ে পড়ো। রাধারানী আসছে। এখন বিরজা বলে, কোথায় লুকাবো এখানে, কোথায় লুকাবো? এখন দুজনে আর তাড়াহুড়ো করে কিছু খুঁজে না পেয়ে গোবিন্দ বলছে, এই যে তুমি নদী হয়ে যাও বিরজা, আর আমি কাল সর্প হয়ে তোমার ওপর দিয়ে ভেসে ভেসে চলে যাব, তাহলে আর ধরতে পারবে না। তাই হলো, বিরজা হয়ে গেল নদী, আর গোবিন্দ সর্প হয়ে ভেসে ভেসে চলে যাচ্ছে। রাধারানী এসে দেখছে কেউ কোথাও নেই। কি হলো? আমি স্পষ্ট দেখেছি এখানে বিরজা ছিল, গোবিন্দ ছিল, গেল কোথায়? আরে এই সর্পটা এখানে এলো কি করে? বৃন্দাবনে সাপ, ভাববার বিষয়। রাধারানী ধারণ করলেন ময়ূর রূপ। আমার ময়ূর সাপ দেখলে কি করবে? এইবার শুরু হলো যুদ্ধ। ঠোঁট দিয়ে ঘাড়ের কাছটা ধরে ফেলেছে। যেই না ধরে ফেলেছে ছটপট 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 করছে, ছেড়ে দিয়েছে। আবার যেই না ছেড়ে দিয়েছে, ভয় আবার পালিয়ে যাচ্ছে। আবার যেই না পালিয়ে যাচ্ছে, রাধারানী কি করেছে? আবার ঠোঁটটা দিয়ে কোমরের কাছটা ধরেছে, কটিতে ধরেছে। যেই না ধরে ফেলেছে, আবার ছটপট 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 করছে, আবার ছেড়ে দিয়েছে, আবার পালিয়ে যাচ্ছে। আবার ওই লেজের কাছটাই ধরে ফেলেছে। এইবার যখন বারবার ধরেছে, 3 জায়গায় ধরেছে, 3 জায়গায় পেকে গেছে। আর থাকতে না পেরে স্বরূপ ধারণ করে বলছে, রাধে ক্ষমা করে দাও, আর পারলাম না, এবার ক্ষমা করে দাও। ছি 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 ছি। বিরজা কোথায়? বিরজা স্বরূপে এসো। নদী থেকে বেরিয়ে এলো বিরজা। ছি বিরজা, ছি, আমার বধূকে তোর ভালো লাগে, তুই আমায় বলতে পারতিস, আমি মিলন করাতাম। তুই লুকিয়ে লুকিয়েছি, তোর নদী হয়ে যাওয়ার বড় শখ, তাই না? নদী হয়ে যাওয়ার বড় শখ। আমি তোকে অভিশাপ দিলাম, তুই চিরজীবন ওই নদী হয়েই রয়ে যাবে। বিরজা হয়ে গেল নদী। এইবার গোবিন্দ, তোমার কি হয়? তুমিও তো গন্ডগোলে ছিলে। গোবিন্দ বললেন, আমি তোমার কাছে হার স্বীকার করলাম। মানুষ জয় হলে জয়ের পতাকা ওড়ায়, আনন্দ করে জয়ের পতাকা ওড়ায়। আমি ভক্তের কাছে, আমার রাধারানীর কাছে পরাজয় স্বীকার করেছি। আমি পরাজয়ের পতাকা ওড়াবো। এই ময়ূরপুচ্ছ আমি আমার মস্তকে ধারণ করে রাখব। নিতাই গৌর হরি হরি হরি। মাথায় ময়ূর পাখা আছে। এইবার মা বিরজা এবার বলল যে, আমার কি কোনো দোষ আছে? বিরজার কোনো দোষ আছে? তাহলে অভিশাপ পেতে হলো। অভিশাপ পেতে হলো, বাদ দাও, পেয়েছি পেয়েছি, হয়ে গেছে, এখন আর কি করবে? কিন্তু মিলন তো হলো না। গোবিন্দ কথা দিলেন মিলন হবে কখন না? ওই মা নৌকা বিলাস লীলা শুনেছ? ওই যে নৌকা থেকে রাধারানীকে নিয়ে ঝাঁপ দিয়ে দেবে, রাধা কৃষ্ণ যুগল মিলন হবে ওই যমুনাতে। ওই বিরজাই হলো যমুনা, এখনো আছে নদী। ওই যমুনার মনোবিলাস ওই দিন পূরণ হবে। তো যাই হোক, গোবিন্দ হচ্ছে বাঁকা। এখন সমস্যাটা হচ্ছে ভগবানের দেহ বাঁকা আর ভক্তদের মন বাঁকা। যার দেহ বাঁকা তাকে নিয়ে মার্কেটে চলা যাবে, যার মন বাঁকা তাকে নিয়ে চলা মুশকিল। এখন বিজ্ঞানী বের করেছে দেহ বাঁকা হলে সার্জারি করে সোজা করা যাবে, কিন্তু এখনো মনের সার্জারি করা যায়। যার মন বাঁকা তাকে সোজা করা যায় না। হরিবল হরিবল। তাই বলছে মা, দেহ যত্ন নাও, কিন্তু দেহের যত্ন নেওয়ার আগে মনটাও আগে যত্ন নাও। কারণ আজকে যে ঠাকুমাটার চুলগুলো পেকে গেছে, শরীরের টান টান চামড়াগুলো কুঁচকে গেছে, ওই ঠাকুমা যখন প্রথম বিবাহ করে আমার দাদুর সংসারে এসেছিল, তখনও কিন্তু পাড়া প্রতিবেশী বলেছিল, দেখেছে ওদের বউটাকে কি সুন্দর দেখতে, যেন লক্ষ্মী প্রতিমা। এখন আর কেউ বলে না যে দাদুর মাথার চুলগুলো উঠে গেছে, সাদা হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, চশমা পড়েছে। ওই দাদুকে দেখে একদিন সবাই বলতো, ওদের ছেলেটাকে কিন্তু ভারী সুন্দর দেখতে হয়েছে। এখন আর কেউ বলেন না। তোমার রূপ দেখে যারা তোমাকে ভালোবাসবে, যতদিন তোমার রূপ থাকবে তুমি তাদের কাছে কদর পাবে, নাম পাবে। আর রূপ বৃদ্ধ হয়ে গেলে, রূপ চলে গেলে কেউ আর তোমার দিকে ঘুরেও তাকাবে না। কিন্তু তোমার যদি মনটা ভালো হয়, তুমি যদি সৎ ব্যক্তি হয়ে থাকো, তুমি বৃদ্ধ তো দূর, তুমি মারা গেলেও মানুষ তোমাকে মনে রাখবে। নিতাই গৌর হরি হরি হরি। তাহলে বাঁকে হয়ে গেল, বাকি রয়ে গেল কি? বিহারী। বিহারী ভগবানের নাম নয়।
এই বিহারী লাল নামটা হচ্ছে একজন ভক্তের নাম, যার বয়স 5 বছর। এখন 5 বছরের একটা ছেলের নাম ভগবানের নাম হয়ে গেল কি করে, সেই বিষয়বস্তু আজকে আমরা আস্বাদন করব। আজকে আমাদের আস্বাদনের বিষয়বস্তু ভক্ত বিহারী লাল। মহাজন বললেন কিবা কলি ঘর তিমিরে আমারে গোরা সল জগ জানে কিবা কবি ঘোর আমার গোরা সালো জগ আমাদের ধরম করম রহলো দূর, আমাদের ধরম করম রহল দূর, আমাদের ধরম করম রহলো দূর, আমাদের ধরম করম রহল দূর, ধর্ম দূরে যে গেল রে, দূরে যে গেল রে, ধর্ম দূরে যে গেল রে, কলি ঘোরতে ধর্ম রে, দূরে যে গেল রে, ধর্ম দূরে যে গেল রে, ওই না পতিতে জীবে উদ্ধারিতে, ধর্ম দূরে যে গেল রে, ধর্ম দূরে যে গেল রে, ওই না কলি ভব তরাইতে, ধর্ম দূরে যে গেল রে, ধর্ম দূরে যে গেল রে, ওই না কৌর হরি এলো বলে, ধর্ম দূরে যে গেল রে, 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 ওই না হরি 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 বলে, তাই গৌরী সুতরাং হরি 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 বলে। ধর্ম দূরে যে গেল রে, দূরে যে গেল গেল রে, কলি ঘোর তিমির গোরাশিল জগজন ধর্ম করম রহুদূর। কলি ঘোর তিমির, তিমির কথার অর্থ হচ্ছে অন্ধকার। ওমা কলিযুগে অন্ধকার আছে। অন্ধকার কোথায় আছে? আমাদের হৃদয়ে। কিসের অন্ধকার? মায়ার অন্ধকার। এখন এইখানে যে আজকে অনুষ্ঠান হচ্ছে, বাবা কত টাকা শুধু এই লাইটে খরচা হয়েছে জানেন? কারণ লাইটগুলো ধরুন আমরা বসে আছি, সবাই বসে আছি, যে যেখানে বসে আছেন ভাবুন আমি এখানেই বসে আছি, কিন্তু একটাও আলো নেই। কি হবে? তুমি আমাকে চিনতে পারবে? আমাকে দেখতে পাবে? আমি তোমাকে দেখতে পাবো? দেখতে পাবো না। তেমন বলছে তোমার হৃদয়ে একজন বসে আছে, তোমার হৃদয়ে একজন বসে আছে, তুমি তাকে দেখতে পাচ্ছ না কেন? অনুভব করতে পারছো না কেন? অন্ধকার, মায়ার অন্ধকার। আর মায়ার অন্ধকারে নিমজ্জিত হয়ে আমরা ভুলে গেছি কে আমি, কোথা থেকে এসেছি, কি আমার আসল পরিচয়, কে আমার আপনে, কি আমার পর, সেটুকু বিচার বুদ্ধি আমাদের লোপ পেয়ে গেছে। আর এইটুকু বিচার বুদ্ধি লোপ পেয়ে গেছে বলে
আমরা যখন পৃথিবীতে এসেছিলাম বলেছিলাম হে দয়াময় মানব জন্ম দাও তোমার দাস হয়ে থাকবো। আরে বলে তো এসেছিলাম তোমার দাস হয়ে থাকবো, কেউ হয়েছি তার দাস? সবাই হয়েছে কিসের দাস? মায়ার দাস। এই জন্যে মহাজন বলছে জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেলা। জীবী নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেলা। সেই দোষে মায়া পিশাচি তার গলেতে বন্ধিরা। গলতে গলতে মায়া পিশাচি তার গলতে বান্ধিলা। জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেলা। আমরা যে নিত্য দয়াময়ের দাস তা আমরা ভুলে গিয়েছি, আর ভুলে গিয়েছি বলেই আমরা মায়ার দাসত্ব বরণ করেছি। আর আমাদের এই মায়ার দাসত্ব থেকে আমাদেরকে উদ্ধার করার জন্য একজন এলে, কে? আমার গৌরহরি। গৌরহরি এসেছিল কোথায়? আজ থেকে 537 বছর পূর্বে 1407 শকাব্দের 23শে ফাল্গুন 1486 খ্রিস্টাব্দে দোল পূর্ণিমা তিথিতে এই ভারতবর্ষের মাটিতে, এই পশ্চিমবাংলার মাটিতে, ওই নদিয়া জেলার নবদ্বীপ ধামে সচি মায়ের কোল আলো করে এসেছিল নিমাই। তাই তো অদ্বৈতাচার্যের স্ত্রী সীতা ঠাকুরানী নাম রেখেছিল নিমাই, যার প্রকৃত নাম ছিল, দেখো আমরা বাচ্চাদেরকে যতই বলি সোনা হিরে মণি বাবু, তার কিন্তু একটা বার্থ সার্টিফিকেট একটা প্রধান নাম থাকে না? তো আমার মহাপ্রভুরও একটা প্রধান নাম ছিল কি না? সচি ঠাকুরানী বা সচি মায়ের পিতা শ্রী নীলম্বর চক্রবর্তী নাম রেখেছিল বিশ্বম্ভর। কিন্তু আমরা মহাপ্রভু বলি কেন? মহাপ্রভু নাম গৌরহরির জন্মসূত্রের নাম নয়। তাহলে কবে মহাপ্রভু নাম হলো? 1407 শকাব্দে আবির্ভাব হলো, 1431 শকাব্দে 24 বছর বয়স। মহাপ্রভু আমাদের এই ধরাধামে লীলা করেছিল 48 বছর। কলির জীবের আয়ু কত? মানুষের আয়ু কত গো? ওমা তোমাদের আয়ু কত? নির্ধারিত সময় নেই না? হরিবোল হরিবোল। বাবারা বলেন আয়ু কত? 100 বছর। 100 বছর বাঁচবো? 40 যেতে পারবো আমি? মনে হয় তো টিকবো না। ও মা 100 বছর আয়ু দিয়েছে, আর পাপ করে 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 সব খইয়ে এখন 50 টিকলে বাঁচ। বলে 40 পেরিয়ে গেছে, এবার একটা চশমা লাগাও। এখন 40 পেরোতে হয় না, চশমা লেগে যায় সব। তাই তো? ও ঠাকুমা কীর্তন শুনতে যাবে নাকি? তুই বাবা আর বলিস না, কি হাঁটুটা ব্যথা, হাঁটতে পারবো না। এখন ঠাকুমা বলছে, যখন যাদের অল্প বয়স আছে, তারা কি বলে, ও মা এই বয়সটা কি হরিনাম করার? বাবারা চিন্তা করে বলুন তো, আমার বয়সের কথা বলছে, এই বয়সটা কি হরিনাম করার? হ্যাঁ কি না? আবার বলে হ্যাঁ, না বলো, আবার বলে হ্যাঁ। আরে এই বয়সে কি নাম করে? এখন চোখে চশমা লাগুক, কানে ওই ভালো চিড়ে বললে কালো জিরে শুনি, যখন বউ ঘর থেকে বের করে দেবে তখন আমি হরি বলব। এখন কি আর তুলসীর মালা পরবো? যখন ওই বৌমা ঝগড়া করে আমার সোনার চেনটা নিয়ে নেবে, গয়নাগাটি সব নিয়ে নেবে, তখন যখন পরার আর কিছু থাকবে না, তখন ওই তুলসীর মালা পরব। হরি বল হরি বল। আচ্ছা ঠিক আছে, তাই হোক, তাই মেনে নিলাম, আমি মেনে নিলাম। বৃদ্ধ হলে তুমি হরি বলবে, বৃদ্ধ হলে গোবিন্দ সেবা দেবে, বৃদ্ধ হলে গুরুচরণ আশ্রয় করবে, তুলসীর মালা পরবে, ঠিক আছে মেনে নিলাম। বৃদ্ধ যে হবে সে গ্যারেন্টি কে দিয়েছে? হ্যাঁ, আজ আছি কাল থাকবো কিনা তার গ্যারেন্টি নেই, বুড়ো হবো সে গ্যারেন্টি ধরে নিয়ে বসে আছে। বাল্য বয়সে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ পাবার আসে, যৌবনে কালে কৃষ্ণ ভজে কৃষ্ণই আসে না আসে, বৃদ্ধ বয়সে কৃষ্ণ ভজে জমের তরসে, জমের
হরি 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 বল। আসে। শুনেছ কি বলল? বাল্যবয়সে কৃষ্ণ ভজে, কৃষ্ণ পাওয়ার আসে। যৌবনকালে কৃষ্ণ ভজে, কৃষ্ণ আসে বা নাই আসে, আসতেও পারে নাও আসতে। আর বৃদ্ধ বয়সে কৃষ্ণ ভজে, হায় হায় সারা জীবন পাপ করেছি, ওই জম মনে হয় আমাকে ফুটন্ত তেলে ডোবাবে, ওরে বাবা কি জ্বালা করবে, এবার একটু হরি বলি হরি বলি। আমা একটা 5 বছরের বাচ্চাকে দেখবে যে মেলা বসেছে, মেলায় দেখবে ছোট্ট ছোট্ট গোপাল পাওয়া যায় না? হ্যাঁ, পুতুলের মতো ছোট্ট ছোট্ট গোপাল, খুব সুন্দর দেখতে। ওই গোপাল একটা কিনে নিয়ে যাবে, বাচ্চাটার সামনে বসিয়ে দেবে, 5 বছরের বাচ্চার সামনে, আর একটা মোটা টাকার বান্ডিল রেখে দেবে। সে কোনটা নেবে? গোপাল নেবে। আর ওই 5 বছরের বাচ্চার জায়গায় যদি একটা 15 বছরের ছেলেকে দাঁড় করানো হয়, সে কি নেবে? কারণ তার মধ্যে মায়া ঢুকে গেছে, আর যার মধ্যে মায়া ঢুকে গেছে সেখানে গোবিন্দ আর চান্স পাচ্ছে না ঢোকার। তাই বাল্য বয়স থেকে কৃষ্ণ ভজন সাধন করো, বৃদ্ধ হয়ে গেলে নয়। আমাদের কলিজীবের 100 বছর আয়ু নির্ধারণ করা আছে, কিন্তু আমাদের দুর্ভাগ্যের বিষয় কি জানেন? আমাদের ভগবানই আমাদের ধরাধামে ছিল মাত্র 48 বছর। তো 1431 শতাব্দে বর্ধমান জেলার কাটোয়ায় কেশব ভারতী মহাশয়ের কাছে তিনি সন্ন্যাস মন্ত্র গ্রহণ করেছিলেন। ওই সন্ন্যাস নেওয়ার পর নাম হয়েছিল কিনা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। বলিয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি। আমা সেই মহাপ্রভু, আর তার একটা দাদা ছিল কিনা নিতাই। গৌর আর নিতাই দুই ভাই এলো আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করাবে বলে। হাতে ধরে পায়ে ধরে নিচ্ছে না, আমরা এমন পাপী, নাম নিচ্ছি না, তবুও আমার গৌরহরি হাতে ধরে পায়ে ধরে অযাচিতভাবে নামের প্রচার করছে, হে কলির জীব নাম বল। আজকে যদি কোনো বাবাকে বা মাকে আমি একটা খারাপ কথা বলি, সে আমার সঙ্গে দ্বন্দ্ব লেগে যাবে। হ্যাঁ, তুমি এই কথাটা এত বড় সাহস, তুমি কথাটা বললে, হয়তো উঠে এসে একটা চড়ও মারতে। ভাবো তুমি আমি দ্বন্দ্ব করি কয়েকটা কথা নিয়ে। আমার গৌরহরির দাদা নিতাইকে নাম দিতে গেছে বলে কলসির কানা দিয়ে আঘাত করেছে, ঝরঝর করে রুধির ঝরছে, দুটো চোখ দিয়ে অশ্রু বাড়ি ঝরছে, কত কষ্ট হচ্ছে, তবুও মুখে হেসে হেসে বলছে, ওই মেরেছিস আরো মার, মার না, আমাকে যত খুশি মা, আমার ব্যথা লাগবে না। যদি তুই একবার কৃষ্ণ বলিস, ওতেই আমার হৃদয়টা ভরে যাবে, একবার কৃষ্ণ বল শুধু। এমন দয়াল ঠাকুর আমরা পাবো। ধন্য কলিযুগ, ধন্য অবতীর্ণ মা শ্রী চৈতন্য। এই কলিযুগটা ধন্য, আর সেই কলিযুগের মানুষ আমরা ধন্য। কেন না আমাদের ঠাকুর, আমাদের ঘরের ঠাকুর, আমরা গর্ব করে বলতে পারি, এটা আমাদের গর্বের বিষয় যে এই পশ্চিম বাংলার মাটিতে আমার গৌরহরি এসেছিল। এটা আমাদের গর্বের বিষয়, কিন্তু আমরা সেটাকে লুকিয়ে রাখতে চাই লজ্জায়। তুলসীর মালা পড়লে লোকে হাসবে, এই জন্যে লুকিয়ে রাখি। মাগো, ওই গৌরহরি একদিন নবদ্বীপে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করে কাঁদছে। ভাবো ভগবান কাঁদছে, কি গো ও দয়াময় কাঁদছো কেন? কেন কাঁদছি জানো? আমার জগৎবাসীর নাম নিল না, তা এটা আমার দুঃখ রয়ে গেল। জগৎবাসীর নাম নিল না, আমি তো বেশি কিছু চাইনি, আমি শুধু চেয়েছি জগৎবাসীর সবাই একত্রিত হয়ে একটু নাম বললো না, এটা আমার দুঃখ। তবে আমি তো চলে যাব, তবে আজ বলে যাই, শুনে রাখো। এই নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে আমি বলে যাই, পৃথিবীতে যতই আছে নগরাদি গ্রাম, যতই আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে এই মধুর হরিনাম। সর্বত্র সর্বত্র প্রচার হবে এই হরে কৃষ্ণ নাম। কি হয়েছে না হয়নি? গৌরহরির কথা ফলেছে না ফলেনি গো? কারা কারা মায়াপুর গেছে একটু হাত তোলো। বাহ, আমার কথা হয়তো বিশ্বাস হবে না, যারা গিয়েছেন দেখেছেন ওখানে কত বিদেশিরা আছে, অস্ট্রেলিয়ান, আমেরিকান, তারা সবাই খ্রিস্টান ধর্মের মানুষ। সবাই তাদের ধর্ম ছেড়ে দিয়ে, তাদের দেশ ছেড়ে দিয়ে, তাদের ঘরবাড়ি ছেড়ে দিয়ে, সম্পত্তি ছেড়ে দিয়ে, টাকা পয়সা ছেড়ে দিয়ে, ওই গেরুয়া বসন পরে, হ্যাঁ, মস্তকে শিখা রেখে সেবা করে, গলায় তুলসীর মালা পরে নাম করছে। কি করছে? তো
এগো ওরা ওদের ওদের কণ্ঠে তুলসীর মালা পড়তে লজ্জা করলো না? ওরা বিদেশি, আর আমাদের ঘরের ঠাকুর গৌর হরি হয়ে আমাদের নাকি জয় নিতাই জয় গৌর বলতে লজ্জা। যার গলায় তুলসীর মালা নাই সে যদি মায়াপুরে যায় আর ওই বিদেশিদেরকে দেখে, আমি মনে করি তার মাথাটা উঁচু করার কোনো অধিকার নেই, নিচু করো লজ্জায়। কারণ সে বিদেশি হয়ে আমার গৌর হরিকে ভালোবাসতে পারলো, আর আমি ভারতবর্ষের মানুষ হয়ে, আমি সনাতন ধর্মের মানুষ হয়ে আমার গৌর হরিকে চিনতে পারিনি, এটা লজ্জার বিষয়। তাই আসুন মা, সেই গৌর আর নিতাই যদি নাই আসত, এই যে এমন সুন্দর হরিবাসরে বসে আমরা নাম করছি, এটা কিন্তু হতো না। আর এই ভক্তরা সকলেই একত্রিত হয়ে নাম গাইবে, এটা আমার নিতাই গৌরের বড় স্বপ্ন ছিল, সেই স্বপ্ন পূরণ হয়ে গেছে। তাই নিতাই গৌর নামে সবাই মিলে একটু উলুধ্বনি করেন মা, দেখি উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। আমার গৌর এলো রে, আমার গৌর হরি কোথায় এসেছে গো? সোনার নদিয়ায়। কোন নদিয়া? এই নদিয়ায়। ভক্ত যেখানে ভগবান সেখানে। আজকে এত ভক্ত এসেছি, সবাই মিলে আমার গৌর হরিকে ডাকবো, যেন গৌর হরি এখানে এসে এটাও সোনার নদিয়া করে দেয়। আমার গৌর এলো রে এই সোনার নদিয়া, উলুধ্বনি হরি ধ্বনির নিতাই গৌর হরি 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 বল। সবে তো শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো। এই সোনার নদিয়া উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো। সবাই ডেকেছো? গৌরহরি এসেছে? এবার কারা কারা গৌরহরিকে দেখতে যাবে হাত তোলো। গৌরহরিকে দেখতে যাব। কে কে তোরা গৌরে দেখবি আইরে ছুটে আয়। কে কে তোরা, কে কে তোরা, কে কে তোরা গৌর দেখবি আইরে ছুটে আয়। কে কে তোরা গৌর দেখবি আইরে ছুটে আয়। কে কে তোরা গৌর দেখবি আইরে ছুটে আয়। গৌর এলো রে নিতাই গৌর হরি 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 বল। এই শান্তিপুর 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 ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুরে, শান্তিপুরে, শান্তিপুরে ডুবু ডুবু নদে ভেসে যায়। আস্তে আস্তে বাবা, শান্তিপুরে ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুরে বন্যা হয়ে গেছে, শান্তিপুরটা ভেসে যাচ্ছে। তো মা ধরুন আপনাদের এই সামনে রাস্তায় দুটো বড় বড় ওই মৌসুমি লেবু ভর্তি গাড়ি যাচ্ছিল। হঠাৎ করে দুটো গাড়ি উল্টে গেছে, তুমি কি করবে? কি করবে কি করবে জোরে বলো জোরে বলো। আরে ড্রাইভারটা যে চাপা পড়ে গেছে তাকে আগে বের করো। আগে লেবু কুড়োবে, মানুষ দেখেছো কিনা? বলে ও বেটা চাপা পড়ে তাকে আগে লেবু কুড়িয়ে নি। তামা ভালো জিনিস যখন ভেসে যায় আমরা কুড়োই। আজকে শান্তিপুরটা কিসে ভেসে যাচ্ছে? ডুবু ডুবু কিসে ডুবছে গো?
নাম প্রেমে। তা নাম প্রেম কি কেউ নিতে যাবে? নাম প্রেম আনতে যাবে? তো যারা নাম প্রেম নিতে যাবে তো বড় বড় হাত তোলো যে নাম প্রেম নিতে যাব। আজ শান্তিপুর ডুবো ডুবো নদী ভেসে যায়। শান্তিপুরে 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 ডুবু ডুবু নৌকা ভেসে যায়। শান্তিপুরে 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 ডুবো ডুবো নৌকা ভেসে যায়। দৌড়িল রে এই সোনার নদিয়া, উলু ধ্বনি নিতাই গৌর হরি হরি বল। আমাদের নিতাই এলো রে। যাই হোক আমরা নিতাইয়ের গৌর স্মরণ করলাম। আজকে যার নাম বিহারী, ভক্ত বিহারী। বিহারীর একটু আগের একটু কাহিনীটা শ্রবণ করি। বিহারী যার গর্ভে এলো সেই মা, মায়ের নাম মায়াবতী, পিতার নাম দ্বিজ ঘোষ। মায়াবতী মা ছোটবেলা থেকে পিতামাতা হারা। এ জগতে যার বাবা মা নেই তার পুরো পৃথিবীটাই শূন্য। কারণ বাবা মায়ের মতো করে কেউ ভালোবাসতে পারে না, কেউ না। মা মায়াবতী মায়ের পিতা মাতা নেই, তবে মা ছোটবেলায় দেখিয়ে দিয়ে গেছে, শোন আমরা ছাড়াও না একজন পরম আপন আছে। কে? ওই দেখ, ওই যে মাধব। মা সবার ঘরে কিছু থাক বা নাই থাক রাধা গোবিন্দের চিত্রপট আছে তো সেবা দেন তো ওই রকম একটা ছোট্ট মাধবকে দেখিয়ে দিয়ে বলেছিল ঘরে যে মাধবকে নিত্য সেবা দেওয়া হতো ওই হচ্ছে তোর পরম বন্ধু। তুই দুঃখের কথা, তোর দুঃখের কথা কেউ শুনুক বা না শুনুক ও কিন্তু খুব মন দিয়ে শোনে। আর তুই যা সাহায্য করতে বলবি যদি মন থেকে বলতে পারিস, মন থেকে ডাকতে পারিস, কেউ করুক বা না করুক ও ঠিক করে দেবে। মা বলেছে মনে বিশ্বাস ওই আমার বন্ধু। পিতামাতা মারা গেল, আশেপাশের মানুষ মেয়েটার দেখাশুনো করে বিয়ে দিয়ে দিল। এখানে যে সমস্ত ঠাম্মারা বসে আছেন খুব অল্প বয়সে বিয়ে হয়েছিল তাই না? মায়াবতীর বিয়ে দিয়ে দেওয়া হলো। যার সঙ্গে বিবাহ হলো নাম দ্বিজ ঘোষ। খুব ভক্ত মানুষ ছিলেন। বাড়িতে খুব একটা আর্থিক সচ্ছলতা নেই, মানে টাকা পয়সা খুব বেশি নেই, কিন্তু টাকা পয়সাই জীবনের সুখ নয়। কারণ বাবা এখন রোজগার তো সবাই করে। এখন যেমন দরিদ্র মানুষ পাওয়া মুশকিল, তেমন আবার সুখী মানুষ পাওয়া মুশকিল। কেউ সুখে নেই, যে যার মতো করে চলছে। ও মা মায়াবতী যার সঙ্গে বিবাহ হলো দ্বিজ ঘোষের সংসারে খুব একটা আর্থিক সচ্ছলতা নেই, কিন্তু বেশ দুজনের সুখেই থাকে। কিন্তু মায়াবতী এমন একটা দিন নেই গোবিন্দকে সেবা না দিয়ে নিজে সেবা করে নিয়েছে। রোজ সেবা হয়, বড় ভালোবাসে মায়াবতী গোবিন্দকে, রোজ কাঁদে হে মাধব তুমি যেন চরণ ছাড়া করো না। কিন্তু বাবা ভগবানও যে ভেজাল পছন্দ করে না। সেও বলে ভক্ত যদি হতে হয় খাঁটি ভক্ত হও, যদি ভালোবাসা আমাকে দিতে হয় খাঁটি ভালোবাসাটা দিও। ভগবান নিজ মুখে বলেছে যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, আমি করি তার সর্বনাশ। তথাপিও যদি সে না ছাড়ি আমার পাশ আমি হই তার দাসের অনুদাস। ভগবান বলছে ও মায়াবতী ছোটবেলা থেকে তো আমাকে অনেক তুমি ভালোবাসলে, তা বলি কি তুমি কি পরীক্ষা দিতে পারবে? তা পরীক্ষা করে দেখতে হবে কতটা ভক্ত হয়েছ তুমি। স্বামী স্ত্রী দুজনের সংসার, মায়াবতী মা গর্ভবতী হলো। হ্যাঁ গো খুশির খবর না দুঃখের খবর গো? খুশির খবর।
মা গর্ভবতী হয়েছে, কিন্তু ভগবান তার আগে থেকে বলে রেখেছে কি করব? পরীক্ষা। কেমন পরীক্ষা দেখুন, মেয়েটার বাবা মা নেই, স্বামীর সংসারে এলো, গর্ভবতী হলো, খুব আনন্দ, কিন্তু মা গর্ভবতী হওয়ার কিছু মাস পর স্বামী দ্বিজ ঘোষ মারা গেলেন। চিন্তা করে দেখো তো মা, একটা গর্ভবতী মেয়ে যার বাবা মা নেই, স্বামী নেই, এবার সে কার কাছে যাবে, কোথায় গিয়ে দাঁড়াবে? মা দেখিয়ে দিয়েছে বন্ধু, তার কাছে গিয়ে দাঁড়ালো। হে মা, সবাইকে যখন মেরে দিলে, আমাকেই বা বাঁচিয়ে রেখেছো কোন সুখে? কি অপরাধ করেছি আমি, তোমাকে এত শাস্তি দিচ্ছ? জীবনে আমি অনেক দুঃখ পেয়েছি, অনেক কষ্ট পেয়েছি, কিন্তু তোমাকে কোনোদিন অভিযোগ করিনি, তোমার কাছে অভিযোগ আনিনি। আমাদের জীবনে দুঃখ হলে সব থেকে আগে অভিযোগটা কার নামে তুলি? ভগবানের নামে। সেই আমার কপালে দুঃখ রেখেছে। ও মা, ওই মাঝখানটাই কি হয়েছে গো? এত ঝামেলা কিসের, গন্ডগোলটা কিসের? মা একটা কথা বলি শোনো, সংসার গল্প রোজ হবে। কীর্তন শুনতে এসেছো, হয়তো তুমি শুনছো না, তুমি গল্প করছো, তুমি চিৎকার করছো, তোমার পাশে যে বসে আছে সে শুনতে পারে, তার কিন্তু অসুবিধে হবে। তাই মায়েদের চরণ ধরে আমার নিবেদন, কীর্তনটা একটু শুনুন। সব সময় ভজন গান হবে শুনবো এমনটা নয় গো, একটু ভাবভক্তিও লাগে, একটু মনোযোগ দিয়ে শোনাও লাগে। তাই মায়েদের চরণে আমার নিবেদন, যা করছেন করুন একটু আস্তে, যেন পাশের মানুষের অসুবিধে না হয়। আর মনটা চঞ্চল করবেন না মা, কারণ চঞ্চল মনে কোনোদিন গোবিন্দের ভজন সাধনা হয় না। মন চঞ্চল রেখে নাচ দেখা যায়, গান দেখা যায়, বাউল দেখা যায়, অর্কেস্ট্রা দেখা যায়, ডান্স হাঙ্গামা দেখা যায়, কিন্তু মন চঞ্চল রেখে, মন অন্যমনস্ক রেখে যদি তুমি এই ভাবে ডুব দিতে না পারো, নাম রসে ডুব দিতে না পারো, তুমি কিন্তু বুঝতে পারবে না, তোমার ভালোও লাগবে না। এটা তো শোনার বস্তু, মনোযোগ দিয়ে শুনলে তবেই ভালো লাগবে। মন চঞ্চল থাকলে এর কথাই একবার শুনবো আর একবার কীর্তনিয়ার কথা শুনবো, তোমার তো ভালো লাগবেই না, উপরন্তু বুঝতেও পারবে। অনেকে এরকমও আছে, বাড়ি গিয়ে ও দিদি কালকে কীর্তন শুনতে গেলে তা আমি তো যেতে পারলাম না, বাড়িতে একটু অসুবিধে ছিল, তা কীর্তনিয়া কি লীলা গাইল গো, দূর ছাড়, 5 মিনিট চলে গেল, বুঝতে পারি না। এখন তুমি গল্প করবে, তুমি পাশের মানুষের কথা যদি শোনো, তার সঙ্গে কথা বলো, থোড়ি না আমার কথা বুঝতে পারবে? সব দোষ তখন আমাদের। তাই সবার চরণ নিবেদন, একটু আসতে, একটু মনোযোগ দিয়ে আস্বাদন করুন, অনুভব করুন। আপনারা তো মা হয়েছেন, আপনারা তো মা হয়েছেন, কাজ করে আমরা কাজ করতে পারি। বাড়ির সব মায়েরা গর্ভবতী যখন হয়েছিলেন, সন্তান হলে বাপের বাড়ি চলে আসি। একটা মেয়ের স্বামী নেই, বাবা নেই, মা নেই, ভেবে দেখো কতটা কষ্ট একটা মেয়ের জীবনে, তবুও সে হার মানেনি। একটা মেয়ে তার জীবনে এত কষ্ট করেও সন্তানকে ভক্ত তৈরি করেছে, আর আপনাদেরকে তো সব দিয়েও ভক্ত হার হয় না, শক্ত হয়ে যায়। যা চাইছো তাই পাচ্ছ। ঘরে বেশি চাষবাস করতো আগেকার মায়েরা, মাঠে যেতে হতো, বাড়ির সবার জন্য রান্না করতে হতো। জয়েন্ট ফ্যামিলি ছিল, বড় বড় ফ্যামিলি, সবার জন্য রান্না করতে হতো, তবু তখনকার মানুষ সৎ হতো। আর এখন ঘরে শুয়ে শুয়ে বিশ্রাম নিয়ে নিয়ে সন্তান হচ্ছে, বেড রেস্ট নাও, বিশ্রাম নিয়ে সন্তান হচ্ছে, তাও তবু সে রাত্রি 12টার পর ছাই পাশ গিরে ঘর ঢোকে। কেন? পার্থক্য আছে। এখানে ঠাম্মারা বসে আছেন, দাদুরা বসে আছেন, আগে ঘরে ঘরে মেয়েদের বিয়ে হলে একটা বই পাওয়া যেত। কি বই? ঠাকুমা বাড়িতে কি বই রাখা থাকতো মেয়েদের পড়ার জন্য? লক্ষ্মী চরিত্র থাকতো না? সবার ঘরে থাকতো। এখন কারো ঘরে আছে? প্রতি বৃহস্পতিবার পড়তে হতো, সন্ধ্যায় বসে কেউ পড়ো। এখন প্রতি বৃহস্পতিবার হলে লক্ষ্মী চরিত্র পরে পড়বো, আগে সিরিয়ালের চরিত্রগুলো দেখি। আরে ভালো সন্তানের মা হওয়া লাগে। আমি আগেই বলেছি, মানুষে ছেয়ে গেছে সমাজ, মানুষের বড় অভাব। মানুষ তৈরি করো, মানুষ নয়। মাটি যদি ভালো হয় সন্তান ভালো হবে। মাটি মাটি আমার গর্ভধারিণী মাটি যদি ভালো হয় সন্তানগুলো সব ভালো হবে। তুমি সেই শিক্ষা দিয়েছো?